চারদিকে অত্যাচার বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি বেড়েই চলেছে। মঙ্গলদের অত্যাচার, বাজরাংটানদের অত্যাচার, মানুষ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানুষ নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা ভিন দেশে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মঙ্গল বাজরাংটানদের দমন করার জন্য একজন বীরের আগমন ঘটে, যিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, রাতের বেলায় সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, যিনি খোদা ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। তিনি হচ্ছেন উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি প্রদানকারী আর্তুগরুল গাজী। যিনাকে সবাই আর্তুগরুল গাজী তথা উসমান গাজীর বাবা হিসাবে জানে। উনি এতই মহান ছিলেন, ওনাকে সকল অত্যাচারিত জনগণ মহব্বত করতেন। যারা শত্রু ছিল, মঙ্গল, বাজরাংটান, সবাই ওনাকে ভয় করতেন। কায়িক গোত্র থেকে সাম্রাজ্যের দিকে যাওয়ার জন্য যা যা পন্থা দরকার সব ধরনের পন্থা উনি করেছেন। উনি ওনার ছেলেকে শিখিয়েছেন কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বিজয় করতে হয়। উনি সুলতান আলাউদ্দিনের সঙ্গে যুদ্ধ করেছেন। সুলতান আলাউদ্দিনের সেনাপতি হয়ে উনি যুদ্ধ করেছেন, অনেক স্থান বিজয় করেছেন, মঙ্গলদের অত্যাচার বন্ধ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। বাজরাংটানদের এত বিশাল বিশাল সৈন্যদের বিরুদ্ধে অল্প অল্প সৈন্য নিয়ে বিজয় লাভ করেছেন। যার সৈন্য ছিল কম, অস্ত্র ছিল কম, সরঞ্জাম ছিল কম, এই কম সৈন্য কম সরঞ্জাম নিয়ে উনি বড় বড় সেনাবাহিনীদেরকে হারিয়েছেন। আজকে আমরা ওই মহান কিংবদন্তিকে স্মরণ করছি, যাদের জন্য আজকে আমরা একটা মুসলিম বিশ্বের মধ্যে বসবাস করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সেই আশা ব্যক্ত করে আমরা আমিষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।